নমস্কার বন্ধুরা, আজকে আমার পছন্দের একটা সুন্দর রেসিপি যেটা হচ্ছে চিকেন তেহারি, ওটা বানিয়ে ফেলেছি। তো দেখো কিভাবে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। খেতে খুব সুন্দর হয়েছিল। তো দেখো কিভাবে বানিয়েছি বন্ধুরা, তো তোমরা ওইভাবে বানাতে পারো। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। টক দই, আদা রসুনের পেস্ট, তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে সর্ষের তেল। তাই দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতন রেখে দেবো। ম্যারিনেট করে যতক্ষণ ম্যারিনেট করা থাকবে চিকেনটা খেতে তত সুন্দর এবং সফট হবে। তো আমি দেখো কি সুন্দরভাবে ম্যারিনেট করে এরকমভাবে রেখে দিয়েছি। তো তোমরাও এরকমভাবে ম্যারিনেট করে রেখে দাও। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল। তো আমি প্যাকেটের, আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল, আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটা খুব সুন্দর ছিল, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো গোবিন্দভোগ চালটা দিয়ে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে আমি শুকাতে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি। তো দেখো ভালো করে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি, বা যা যা লাগবে আমি সব উপকরণ তৈরি করে নিয়েছি। এবং কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজের একটা বেরেস্তা বানিয়ে নেবো। তো দেখো পেঁয়াজটা আমি সুন্দর করে বেরেস্তাটা করে নিচ্ছি। এরকম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল হয়ে আসার মুহূর্তে আমাকে তুলে ফেলতে হবে, না হলে পেঁয়াজ আরও বেশি ব্রাউন হয়ে যাবে। তো আমি পেঁয়াজটাকে তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যেই আমি যে আলুগুলো দেবো সেগুলোকে আমি ভেজে নিয়েছি। আমি একটু তেহারিতে আলু দিয়েছিলাম, বেশ আমার আলুটা খেতে বেশ ভালো লাগে তেহারির। তো আমি আলুগুলোকে এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, সব কিছু ফোড়ন দিয়ে যে ম্যারিনেট করা মাংসটা সেটা দিয়ে দিয়েছিলাম, এবং যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে। আর এছাড়া আর কোনো কিছু এটাতে ইউজ করব না। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। যে চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি যে বেরেস্তা করে দিয়েছিলাম সেখানে হাফ বেরেস্তাটা আমি ওটার উপরে দিয়ে দিলাম, চিকেনের ওপরে। তো দেখো চিকেন থেকে কীভাবে জল ছেড়েছে। তো এই জলেই চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবং যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, যেন চিকেনের সাথে সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং চিকেনের আলুগুলোর মধ্যে সুন্দরভাবে মশলা ঢোকে এবং সুন্দর, একটা সুন্দর খেতে হবে আলুগুলো, বেশ আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখতে দেখতে চিকেনগুলো হয়ে গেছে। তো আমি চিকেনগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি এবং চিকেন আলু সবটাই তুলে নেব। তুলে নিয়ে আমি ওই যে মশলাটা রয়েছে ওই মশলাটার মধ্যে আমি চালটা দিয়ে সুন্দরভাবে চালটাকে ভাজবো মশলার সাথে। তো দেখো আমি সুন্দরভাবে চালটাকে মশলার সাথে ভেজে নিচ্ছি। পুরো সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন চালটা বেশ সুন্দরভাবে ভাজা হয়, কারণ ভাজা হলে বেশ সুন্দর দানা দানা, এক একটা চাল আলাদা আলাদা থাকবে। তো আমি চালটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। এরপরে আমি ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু চালের পরিমাণ আর জলের পরিমাণ ডবল দিতে হয়, তো কিন্তু আমি একটু কম দিয়েছি, কারণ চালটা যেহেতু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো পরে পরিমাণটা একটুখানি, জলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। এরপরে আমি জলের মধ্যে আলুগুলো দিয়ে একবারে আমি ঢেকে দিয়েছিলাম। দেখো চালটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে আমি সুন্দরভাবে চালটাকে সেদ্ধ হতে দিয়েছি। চালটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেলে আমি যে চিকেনগুলো তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো ওটার মধ্যে দিয়ে আমি সুন্দর করে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এরপরে ঢাকনাটা খুলে আমি ওই বেরেস্তাটা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেহারিতে বেশ ভালো লাগে খেতে। দিয়ে আমি তলে একটা চাটু দিয়ে গ্যাসটাকে আস্তে করে আমি কিছুক্ষণের জন্য দমে দেবো। তো দেখো আমার প্রায় তেহারি কমপ্লিট। এরপরে একটু ঘি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলেছি, সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, পুরো ঘর সুন্দর একটা স্মেলে ভরে গেছিলো। তখনই মনে হচ্ছিলো খিদে পেয়ে গেছে। তো আমার তেহারি প্রায় কমপ্লিট। এখন দেখে মনে হচ্ছে বেশ আঁটো আঁটো, কিন্তু ঠান্ডা হয়ে গেলে, একটু ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরা হয়ে যাবে। তো আমি তেহারির সাথে রায়তাটা প্রেফার করি, বেশ ভালো লাগে আমার রায়তাটা। তো আমি রায়তা বানিয়ে নিয়েছিলাম একটা, শসা, পেঁয়াজ, টমেটো, টক দই দিয়ে। আর তার মধ্যে আমি ফোড়ন দিয়েছিলাম হচ্ছে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কার একটা ফোড়ন দিয়েছিলাম। তো রায়তাটা খেতে অসাধারণ হয়েছিল। তো দেখো বন্ধুরা কীভাবে বানিয়েছিলাম। তোমরা যদি এভাবে তেহারি বানাও তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, ফলো করো। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করো নতুন নতুন রেসিপি দেখবার জন্য। তো চলো বন্ধুরা এবার আমি খেয়ে নিই। বাট কি বলবো তোমাদের, অসাধারণ হয়েছিল, অসাধারণ। এক কথায় তো নমস্কার বন্ধু, নমস্কার বন্ধুরা। এইভাবে সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো তোমরা। নমস্কার।